ব্যক্তিটা আসলে কতটুকু জ্ঞানী তা প্রমাণ মেলে তার কথার দ্বারা, ঠিক না? পরিবেশটা সুন্দর না? কোনো হয়েছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালানা, আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি, তাহিরি মুখ দিয়ে যেটা বাইরে ওইডি মার্কেট ফা সিলাই মার্কেট ফার্ম যাব, বুঝলে বুঝপাতা, না বুঝলে তোর এটি ফাইসা করতে কেন শহীদানের আমি শিখাইছি, সাক্ষী হয়ে যাচ্ছে, আমি শিখাইছি। খাই একটু, আপনারা খাবেন? ডেলে দেই, ডেলে দেই তো। চা খাই না আমি, এখন ওয়াজে কফি খাই, কারণ আমার প্রমোশন হয়েছে। মারহাবাগন। কি খারাপ লাগতেছে? তাহিরি বিরুদ্ধে দোকানে বইয়া বইয়া মজা করবা, আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে। ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ, সবাই তার নামে শাইখ লেখে। বেড়া যত বড় হুজুরি হোক না, আহমদুল্লাহ হয়ে যা। আহমদুল্লাহ, আহমদুল্লাহকে আসুন্না, আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ? এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আহমদুল্লাহর এখন একটা নাম আছে। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহিরির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী। আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না। কথা যত সুন্দর পরিশীলিত, মনে করতে হবে ব্যক্তিটা রুচিবান মানুষ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের কথা সুন্দর হতে হবে, কিন্তু আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা তাদের জবানকে অশ্লীল কথা, বেহুদা কথা, বাজে কথা থেকে হেফাজত করে। আপনি স্মার্ট মুসলিম, আপনি সেরা মোমেন হতে চান, আপনি লেটেস্ট ভদ্র হতে চান, কম কথা বলবেন, ন্যায় কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সত্য জানিয়ে দিবেন। দেখুন কি সুন্দর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মনে করো না যে কথা বলো তা মনে হয় শেষ হয়ে যায় না, প্রত্যেকটা কথা ধরে রাখার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করেছি, তাদের কাজই হচ্ছে কথাগুলোকে ধরে রাখা। কিয়ামতের দিন কথারও বিচার হবে। সুবহানাল্লাহ। এটা কি চমৎকার উদাহরণ দিয়েছেন যে প্লেটটা যদি বারবার ধৌত করা হয় তাহলে আর ময়লা জমে না। সুন্দর কথা না? এর মানে ন্যাক কাজ যত বেশি করবে, কিন্তু আমাদের সমাজে ন্যাক কাজের অবস্থা খুব বেতাল। খারাপ কাজের হাজার রাস্তা তৈরি হচ্ছে, ঠিক না বলেন? রাস্তায় রাস্তায় পোস্টার গুলো দেয়া হচ্ছে, সিনেমার পোস্টার। এগুলো কি আসলে মোমেন রাষ্ট্র বোঝা যায়? কথা বলেন না কেন? সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আমার পাশে বসায়, এজন্য একটুখানি পরামর্শের দেওয়ার জন্য বিনয়ের সাথে আমার কথাগুলো মাথায় রাখেন। আল্লাহ দোয়া করি সময় মতো যেন আমার ভাইটাকে আল্লাহ তাআলা যেন ওই জায়গায় পৌঁছানোর তৌফিক দেন। কারণ একটি সেন্সর বোর্ড এটাকে দেখে, এই সিনেমাটা প্রথমে দেখে, সংস্কৃতি মন্ত্রণালয় এটাকে দেখে, দেখার পরে ওনারা যখন এটাকে স্বীকৃতি দেয় তখন এটা প্রচারের উপযুক্ততা লাভ করে। আজকে দেখুন বাংলাদেশে নারী পুরুষদেরকে যেভাবে আনা হয়েছে, নারীদেরকে, আমার দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, এমনকি স্পিকার একজন নারী, স্বরাষ্ট্রমন্ত্রী একসময় নারী ছিলেন। হাজারো নারীর যখন আমাদের উত্থানের একটি রাষ্ট্র হিসেবে আমরা পেশ করতে যাচ্ছি বিশ্ব দরবারে, সেই মুহূর্তে নারীদেরকে কত আর নিচে নামাবে, গায়ের পোশাক কত খুললে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমি জানি না। এগুলো কি একটি মুসলিম দেশ? এটা হতে পারে না, এটা হতে পারে না। হাতের মধ্যে মোবাইল, অন্যায়ের ভিতর ঢুকে পড়া খুব ইজি হয়ে গেছে। এত ময়লা জমতেছে হৃদয় প্লেটে যে প্রতিদিন হাজারবার ধুইলেও ফর্সা হওয়া সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে এই প্লেট শুধু ধুইলে হবে না, এটা ধুইতে হবে ভীম পাওয়ার দিয়া, ঠিক কিনা বলেন? পাওয়ারওয়ালা, সেই পাওয়ারের নাম কোরআন। এই কোরআন দিয়ে যতদিন এই সমাজকে ধৌত করা না হবে ততদিন মানুষের হৃদয় আত্মা পরিষ্কার হওয়া সম্ভব নয়। তার কারণ এটা সাধারণ লাগছে, জম্মের মতো খাসির গোশত চর্বি লাইগা রয়েছে প্লেটের মধ্যে, আপনি হাত দিয়ে ধুয়ে করবেন কি? কিচ্ছু হবে না। লইতে হবে ভীম পাউডার,
লইয়া তারপর সোজা বিলে ডলা মারতে হবে, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজটায় আসছিলেন সেই সমাজ ছিল এর চেয়েও জঘন্য। প্রত্যেক লোক মদ খাওয়া ছাড়া ঠান্ডাই হইতো না, নারীদেরকে ইচ্ছে মতো ব্যবহার করা হতো, সুদ ঘুষ অ্যাভেইলেবল ছিল, মানুষ মানুষকে খুব করে উল্লাস করত। সুদ ছিল মানুষের জন্য দৈনন্দিন আয়ের উৎস। মানুষ মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ চালিয়ে যেত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো, নারীদেরকে বন্দী করে তারপরে তাদেরকে দাসী বানিয়ে রাখা হতো, মানুষ মানুষকে পশুর মতো বিক্রি করত। সেই সমাজে এসে আল্লাহ নবী কোরআন দিয়ে একটা ধোয়া দিলেন, সবচেয়ে নিকৃষ্ট জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেল। सबक पर फिर अदालत का, सदाकत का, शुजाअत का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का। আল্লামা ইকবাল বলেন, নতুন করে সবক নাও তোমরা সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার সবক নাও, ন্যায় বিচার করবে সবক নাও, সত্যবাদিতার সবক নাও, বীরত্বের সবক নাও। तमाम পৃথিবীর মাজলুম মানবতা আবার তোমাদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি এই কোরআনকে নাজিল করেছি এজন্য যাতে অন্ধকার থেকে আলোর দিকে মানবতাকে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। শিক্ষার মধ্যে অন্ধকার, সংস্কৃতির অন্ধকার, অর্থনৈতিক অন্ধকার, মানবাধিকারের অন্ধকার, ন্যায় বিচারের অন্ধকার, যতগুলো অন্ধকার এক জায়গায় জড়ো করলে আইয়ামে জাহিলিয়াত হয়, সব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু আজকে কোরআনের শিক্ষা কতটুকু আছে? আমি তো মনে করি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এই সরকারের অনেকগুলো উন্নয়ন আছে, আমরা যা দেখতে পাচ্ছি, অনেকগুলো রিক্সি কাজ করে করে এ পর্যন্ত টিকে আছেন। আমি মনে করি আরেকটি কাজ যদি না করা হয়, এই ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে শেষ হয়ে যাবে। তা হচ্ছে এই যে প্রাইমারি পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে অবশ্যই কোরআন শিক্ষাকে আবশ্যক করে দেয়া হবে। প্রত্যেকটা শিশু কোরআন পড়তে পারবে, ইংরেজি, বাংলা, অঙ্ক, অন্য সাবজেক্টের মতোই কোরআন সাবজেক্টকেও যদি আবশ্যক করে দেয়া হয়, তাহলে এই সরকারের সাফল্যে আর বড় একটি সাফল্যের রেজাল্ট জমা হবে। অতএব আজ এই হাজারো জনতার পক্ষ থেকে দাবি করছি, বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কারিকুলাম নিয়ে আমি কথাই বলবো না, যা করা হচ্ছে হোগা, এটা নিয়ে অন্য এক সময় হয়তো আমি ওটা সাবজেক্ট হলে আমি সেটা বলবো। কিন্তু আজকে আমার দাবি হচ্ছে কমপক্ষে প্রাথমিক পর্যায়ে শিক্ষা, প্রাথমিক শিক্ষা পর্যায়ে প্রত্যেকটা বাচ্চা যেন কোরআন শিখতে পারে, সেই জন্য প্রাথমিক পর্যায়ে কোরআন শিক্ষাকে আবশ্যক করে দেয়া হোক।